হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি মোহাম্মদ লিটন গাজী, আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ গাজী। তো বরাবরের মতো আজকেও একটি অফিস কমিউট ব্লগ নিয়ে আসছি আপনাদের সাথে, এবং বরাবরের মতো সেই মহাখালী থেকেই শুরু করলাম। ইনশাল্লাহ যাবো ক্যাডিগঞ্জ। সো আজকে আপনাদের সাথে যেতে যেতে যে কথাগুলো বলবো সেগুলো মোটামুটি একটু গুরুত্বপূর্ণ কথা। যদি সময় থাকে হাতে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন। কথাগুলো হচ্ছে, এখন যেহেতু বৃষ্টির সিজন চলতেছে এবং মানে বৃষ্টি আসতেছে, যে কোনো সময় কোনো কথা নাই বার্তা নাই, ঠাস ঠাস করে বৃষ্টি চলে আসতেছে। তো এই বৃষ্টিতে হচ্ছে আপনার এখনও কিন্তু ওই যে আকাশ মেঘলা, আজকে রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নাই। তো এখন এই বৃষ্টিতে আমরা যারা সাইকেল চালাই নিয়মিত, বা যারা উইকেন্ডে সাইকেল চালায় সপ্তাহে একদিন, তাদের হিসাব আলাদা। তারা হয়তো বৃষ্টি বাদল এগুলো চেক দিয়ে আরামসে সাইকেল চালাতে পারে। বাট আমরা যারা অফিসে যাতায়াত করি বা অফিস ছাড়াও আমাদের যাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে সাইকেল ব্যবহার করতে হয়, এটা বাধ্যতামূলক। মানে অনেকের আছে আবার যে সাইকেল ছাড়া রাস্তাঘাটে চলাফেরা করা তাদের একদম দম বন্ধ হয়ে যায়। অনেকে, বিশেষ করে আমি ধরেন অনেক দিন যাবৎ বাসে উঠি না। আমি বাসে উঠলে আমার কাছে কেমন যেন লাগে। তো এরকম কিছু বিষয় থাকে। মেন কথা সেটা হইতেছে, ধরেন আপনার সাইকেল চালায় যারা অভ্যস্ত এবং নিয়মিত সাইকেল চালা যারা অভ্যস্ত এবং নিয়মিত দৈনন্দিন কাজের ক্ষেত্রে, এবং অফিস হোক বা সেটা অন্যান্য কাজ হোক, যে কোনো কাজ হোক, সাইকেলে যারা অভ্যস্ত তাদের ক্ষেত্রে এই বৃষ্টির দিনগুলোতে সাইকেল চালানো কতটা প্যারার এটা আপনারা অবশ্যই জানেন। তার মাঝেও আমাদের সাইকেল চালাইতে হয়, কিছু করার নাই। এখন এই সাইকেলটা আমাদেরকে চালাইতে হলে এবং এই বৃষ্টির মধ্যে আমাদের সাইকেল চালাইতে হলে আমাদের সাইকেলের কিছু মেনটেনেন্স যদি আমরা করতে পারি, তাহলে এই বৃষ্টিতেও আমরা সাইকেল চালাইয়া সাইকেলকে অনেক ধরনের ক্ষতি থেকে বাঁচায় রাখতে পারবো। সো এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে অফিসে যাব। সো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন যদি হাতে সময় থাকে। এক নম্বর হচ্ছে, সাইকেলে আমরা যখন অফিসে যাই বা বিভিন্ন কাজ করি, সাইকেল যখন আমরা চালাই আর সেটা যদি হয় বৃষ্টির ভিতরে, তখন আমাদের সবচেয়ে যেটা বেশি ক্ষতি হয় সেটা হচ্ছে কয়েকটা জিনিস কি। এক নম্বর হচ্ছে চেইন, 2 নম্বর হচ্ছে হাব, হ্যাঁ, 3 নম্বর হচ্ছে আপনার এই যে হেডসেটের বেয়ারিংগুলো, তারপর হচ্ছে বিবি মানে প্রথম ব্র্যাকেট, তারপর হচ্ছে আপনার পুলি টুলি, এগুলো এক কথায় সাইকেলের বেয়ারিং যেসব জায়গায় আছে, যেসব জায়গাগুলো সাইকেলের রোল করে প্রতিনিয়ত, আপনার সাইকেল রোলিংয়ের সাথে সাথে আপনার সাইকেলের যে অংশগুলো আপনার সাথে সাথে রোলিং হয়, ওই অংশগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই বৃষ্টিতে সাইকেল চালাইলে। কেন হয় সেটা হচ্ছে, এই বৃষ্টির পানিতে রাস্তার ময়লা কাদা ধুলোবালি মিশে কাদা পানিটা তৈরি হয়, সেই কাদা পানিটা আপনার এই সমস্ত জায়গাগুলোতে ঢুকে ওই বেয়ারিংগুলো বা ওই পুলির ভিতরে বা ওই হাবের ভিতরে ঢুকে এগুলো নষ্ট করে দেয়। সো এগুলো বেশি দিন যদি এভাবে চলতে থাকে, তাহলে একটা সময় আইসা আপনার সবগুলো জিনিস নষ্ট হয়ে যায়। তো এগুলো যদি আপনি প্রতিদিন সাইকেল যখন চালান, বৃষ্টির মধ্যে চালান, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস যেটা নষ্ট হয় সেটা হচ্ছে, আপনার যদি আবার রিম ব্রেকের সাইকেল হয়ে থাকে, যেমন আমি যে বাইকটা চালাইতেছি রোড বাইক, এটা রিম ব্রেকের রোড বাইক। এই সমস্ত রিম ব্রেকের রোড বাইকের ক্ষেত্রে আপনার রিমের ক্ষতি হয় এবং ব্রেক প্যাডের ক্ষতি হয়। ব্রেক প্যাডগুলো গিয়ে আপনার নষ্ট হয়ে যায়, অনেক তাড়াতাড়ি দ্রুত ক্ষয় হয়ে যায়। এবং রিমগুলোও দেখা যাইতেছে যে রিম সারফেসটা থাকে ব্রেকের যে সারফেসটা থাকে, ওই সারফেসের সাথে প্যাডের ঘর্ষণের ফলে এই যে বললাম তো, যে রাস্তার বালি টালি এগুলো সব মিলেমিশে যে কাদাটা তৈরি হয়, ওই কাদার সাথে আপনার ব্রেক প্যাডের আবার রিম সার্ভিসের সাথে যে ঘর্ষণটা তৈরি হয়, ঘর্ষণের ফলে রিমও ক্ষতিগ্রস্ত হয় এবং আপনার ব্রেক প্যাডও খুব ক্ষতিগ্রস্ত হয়। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। সো যখনই আপনি সাইকেল চালান, সেটা হইতে পারে 10 কিলোমিটার, হইতে পারে 15 কিলোমিটার, হইতে পারে 20 কিলোমিটার, আবার অনেকের ক্ষেত্রে সেটা হইতে পারে 50-60 কিলোমিটার। কারণ অনেকে সাইকেল দিয়ে কিন্তু পার্সেলও ডেলিভারি করে, ঠিক আছে, এবং তারা নিয়মিত সাইক্লিং করে, তারা অতিরিক্ত একটু বেশি সাইকেল চালায়, সেটা বৃষ্টি বাদল হোক আর যাই হোক। সো এই ক্ষেত্রে আপনি যদি প্রতিদিনের রাইডটা কমপ্লিট করার পর যদি প্রতিদিন আপনার সাইকেলটাকে একটু ধুয়ে নেন, ধরেন বাসায় আসলেন, বাসায় এসে আপনার সাইকেলটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে, এবং যে জায়গাগুলো আমি বললাম, ওই জায়গাগুলোতে যে সমস্ত জায়গাগুলোতে বেয়ারিং থাকে, ওই জায়গাগুলোতে যদি আপনি
একটু পরিষ্কার টরিষ্কার করে হাওয়া টাওয়া দিয়ে একটু শুকানোর পরে সাথে সাথে জায়গাগুলো পরিষ্কার করে ফেলান। আর যাদের রিম ব্রেক আছে, রিম সার্ভিসটা যদি তারা একটু ন্যাকড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেন, তাহলে হয় কি আপনার নেক্সট যখন আপনি রাইড আবার শুরু করবেন তখন হচ্ছে রাইডটা স্মুথলি শুরু করতে পারেন উইথাউট এনি প্রবলেম, ঠিক আছে। তো এখন ঘটনা হইতেছে আমরা কি করি, আমরা হচ্ছে বৃষ্টি বাদলে সাইকেল চালাই সাইকেল ফালায় রাখি, সাইকেল পরিষ্কার করি না, চিন্তা করি যে একবারে বৃষ্টির সিজন শেষ হোক, তারপর হচ্ছে সাইকেলে একটা সার্ভিস করাই দেবো নে, এটা করবো সেটা করবো, এরকম চিন্তা ভাবনা থাকে। আসলে এরকম চিন্তা ভাবনা যখন আমরা করি তখন আমরা যখন নিয়মিত সাইকেলটা পরিষ্কার করি না, তখন একটা পর্যায়ে এসে তখন আর কোনো কিছু আর কাজের থাকে না। তখন হয় কি, তখন একটা সার্ভিস করানো দূরে থাক, এই আমাদের এই পার্টসগুলো পুরো চেঞ্জ করে নিতে হয়, ঠিক আছে। ধরেন ওই যে বেয়ারিংয়ের জায়গাগুলো আছে, ধরেন বিবি, তারপরে ওই যে হাবের যাদের বল হাবে স্পেসিফিকলি আপনার হচ্ছে বেয়ারিং হাব থেকে বল হাবে আপনার পানি বেশি ঢুকে ভিতরে, এবং হচ্ছে ওইগুলোতে আপনার বলগুলো ড্যামেজ হয় বেশি বেয়ারিং হাবের তুলনায় এই বৃষ্টি বাদলে, ঠিক আছে। তো এই যে অনেকের আবার কাপকোনের যে হাবগুলো আছে নর্মাল সাইকেলে, ওই কাপকোনের হাবগুলোতে হচ্ছে আপনার ওই যে কোন চলে যায়, বল নষ্ট হয়, এগুলো হচ্ছে আবার কাপকোন লাগাইতে হয়। আবার অনেক হাবের কোন পাওয়া যায় না, যেমন ওই যে শিমানো TX 505-এর যে একটা হাব আছে ওটাতে আবার কোন পাওয়া যায় না, এই বিভিন্ন সমস্যা থাকে আর কি, বুঝছেন। সো উপর থেকে দেখলাম যে রাস্তাটা ফাঁকা সামনে, কিন্তু এখানে জাম লাগছে, কারণ সামনে হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে, সঠিক জানি না কি ঝামেলা হয়েছে। তবে আমি উপর থেকে দেখছি যে সামনের রাস্তা ফাঁকা, বেলি রোডের রাস্তাটা ফাঁকা। তো এখানে কেন জাম লাগছে, যাই হোক, যেটা কথায় ফিরে আসি সেটা হচ্ছে আপনার এগুলো যদি আপনি প্রতিদিন মানে রাইড শেষে বা আপনি অফিসে যাওয়ার পর বা অফিস থেকে বাসায় ফেরার পর সাইকেলটাকে একটু সাথে সাথে ধুয়ে নেন বা একটু পরিষ্কার করে নেন, তাহলে হচ্ছে আপনার এই জায়গাগুলো মানে মানে বড় ধরনের ক্ষতির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পায়। নিয়মিত যদি এভাবে পরিষ্কার করেন তাহলে কিন্তু হচ্ছে আপনার একটা পর্যায়ে এসে শুধু সার্ভিস করালেই আপনার এই পার্টসগুলো হচ্ছে বেঁচে যায়। আচ্ছা, এখানে কি হয়েছে একটু দেখি তো, দাঁড়ান। এখানে মনে হইতেছে একটু ঝামেলা হয়েছে, বাসটা দাঁড়ায় আছে, পিছনে ফিরে যাব, একটু যাই দেখি কি অবস্থা। ও, এখানে দুজন মারামারি করতেছে ভাই, বুঝছেন, একজন মোটরসাইকেলিস্ট আর হচ্ছে আরেকজন হচ্ছে প্রাইভেট কার ড্রাইভার। দুজনের মধ্যে সম্ভবত মারামারি হয়েছে, কি নিয়ে মারামারি হয়েছে জানি না। তো আয় হায় এইখানে তো ওই যে আপনার মাথা ফাটাই দিছে, প্রাইভেট কারের ড্রাইভারের মেবি মাথা ফাটাই দিছে, কি একটা অবস্থা। এই যে মাথা দিয়ে ব্লাড পড়তেছে প্রতিনিয়ত, অনেক অনেক রক্ত পড়তেছে, পিছনের গেঞ্জি ছিঁড়া, এবং ওই মোটরসাইকেলিস্টকে আটকায় রাখছে, ওনাকে যাইতে দিতেছে না কোনোভাবে। আয় হায়, কি একটা অবস্থা রাস্তাঘাটে, দেখছেন। মানে কথা কাটাকাটি একটা ভুল বুঝাবুঝি হইতেই পারে, তার মানে এই না যে একজন আরেকজনকে মাইরা মাথা ফাটাই দিবে একদম। আচ্ছা, যাই হোক, এখানে দুজনে মারামারি লাগছে, জানি না দোষ কার, এখানে বলতে পারতেছে না কিছু, কিন্তু একজনের মাথা ফাটাইছে আরেকজন। তবে দেখে মনে হচ্ছে মোটরসাইকেলিস্ট খুবই অ্যাগ্রেসিভ এবং সে খুবই মেজাজ গরম দেখাইতেছে এখানে। তো আমার যাত্রা আমি শুরু করি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা সাইকেলটা বাসায় নেওয়ার পর বা অফিসের থেকে আসার পর যদি সাথে একটু খালি মেনটেনেন্স করেন এবং ওই পুলি টুলি বা হাবের ভিতরে একটা ন্যাকড়া দিয়ে হচ্ছে ভালো করে একটু মুইসা টুইসা নেন, বা উপরের যে ময়লাগুলো থাকে সেগুলো যদি মানে একটু পরিষ্কার করে রাখেন, চেনটারে যদি একটু ক্লিন করে রাখেন, হ্যাঁ, রেগুলার চেনটাকে ক্লিন করে হচ্ছে একটু লুপ করে রাখেন, তাহলে হয় কি আপনার ওই যে বড় ধরনের ড্যামেজ থেকে আপনার বাইকটা বেঁচে যায়। এখন ঘটনা হইতেছে, যদি আপনি বৃষ্টিতে সাইকেল না চালান সেটা হচ্ছে সবচেয়ে বেটার। বৃষ্টিতে সাইকেল চালানোর কোনো দরকার নাই, তারপরও আপনার বাধ্যতামূলক যদি বৃষ্টিতে সাইকেল চালাইতেই হয় তাহলে হচ্ছে কাইন্ডলি একটু সাইকেলটার মেনটেনেন্স করবেন, এবং প্রতিদিন একটু কষ্ট করতে হবে, বৃষ্টির দিনে একটু কষ্ট করতে হবে, প্রতিদিনই আপনার রাইড শেষে সাইকেলটাকে একটু পরিষ্কার করে নেবেন। আপনি জানেন যে আপনার নেক্সট রাইডে আবার বৃষ্টি আসতে পারে, আবার সাইকেল ময়লা হতে পারে, সেটা জেনেও আপনার সাইকেলটাকে পরিষ্কার রাখতে হবে, কারণ আপনার যদি পার্টসগুলো আপনি ড্যামেজ থেকে বাঁচাতে চান তাহলে হচ্ছে অবশ্যই এটার কোনো মানে বিকল্প নাই। আর যদি মনে করেন যে না এভাবে চলতে থাকুক, একটা সময় এসে আমি চেঞ্জ করে নেবো, সেটা আপনার বিষয়, বাট আপনি যদি এটা থেকে একটা সার্ভিস নিতে চান, ভালো একটা সার্ভিস পাইতে চান, তাহলে হচ্ছে আমার এই পরামর্শগুলো আপনি কাজে লাগাইতে পারেন। সো আজকে মোটামুটি চিন্তা করলাম যে বৃষ্টি যেহেতু হইতেছে, প্রায় অনেক দিন যাবত বৃষ্টি হইতেছে, প্রতিদিন দিনে 1-2 বার বৃষ্টি হইতেছে, সকালে হোক আর বিকালে হোক, যখনই হোক।
সো এরকম কিছু টিপস আপনাদেরকে সাথে একটু শেয়ার করা দরকার। আমি জানি আপনারা জানেন সব কিছু, তারপরও একটা ভিডিও করলাম আর কি, যদি কারো উপকারে আসে তো আসবো। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা ব্লগে। আসসালামু আলাইকুম।